হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজ ছিল আমার এক ভাগনার জন্মদিন, তাই সেই উপলক্ষে আমরা যাব, তার জন্য কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর সেই দিনকে ছিল খুব গরম, এত গরম ছিল বলার মতন না। তাও গরমে আমি কোন শাড়ি পরবো ভেবে ভেবে এই শাড়িটাই বার করেছিলাম। এটা একটু হালকা ছিল, কিন্তু এই শাড়িটা সিল্ক ছিল বলে একটু কষ্ট হয়েছিল। তা যাই হোক, কী করা যাবে, দিনের বেলা যেহেতু জন্মদিন আর যেতে হবে, অনেক লোকজন আসবে, তখন তো একটু ভালো শাড়ি পরতেই হবে। ওই কারণে একেবারে এই শাড়িটা পরেই গেলাম। আর এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আমার পাশের বাড়ির মামি শাশুড়ি, তার 2 মেয়ে, 1 ছেলে আর আমার ছেলে। আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, আমাদের 11টায় কত ট্রেন ছিল, আর যার মেয়ের ছেলের জন্মদিন, সেই মামি, সেও আমার এক মামি শাশুড়ি হয়, সেই মামি মামা ওরা কিন্তু আগেই বেরিয়ে পড়েছে। আর আমরা তো ভেবেছিলাম এই ট্রেনটা পাবোই না, আমাদের হয়তো পরের ট্রেনে যেতে হবে। কিন্তু যাই হোক, স্টেশনে এসে আমরা দেখলাম যে না, এখনও ট্রেন আসেনি। মামা মামি ওরা সবাই দাঁড়িয়ে আছে। তা যাই হোক, তারপরে যখন দেখলাম ট্রেনটা আসেনি, আর আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার এখানে একটা ঘটনা ঘটেছে, মানে কি বলবো, এত হাসি পাচ্ছিল আর লজ্জাও লাগছিল। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, স্টেশনেও চলে এসেছি, তখন আমার মনে পড়লো আমি গিফটের প্যাকেটটাই আনিনি। মানে বার্থডে উপলক্ষে যাচ্ছি, বার্থডে বয়কে যে গিফটটা দেব, সেই গিফটটি আমি বাড়ি থেকে নিয়ে আসিনি। কি আর করা যাবে, ট্রেনে তো উঠে গেলাম, চলেও এলাম, এবারে বার্থডে গিফটটা কে আনবে? তারপরে মনে পড়লো যে না, আমার দেওর তো আসবে, ওকে ফোন করে বললাম যে তুই আমাদের বাড়ির থেকে গিফটটা নিয়ে আয়। তারপরে কিন্তু আমার দেওর গিফটটা নিল, আর আমি কিন্তু একটু শান্তি পেলাম। নাহলে খুব খারাপ লাগছিলো যে গিফট ছেড়েই চলে এসেছি, কি আর করা যাবে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে। এখান থেকে 2টো টোটো ভাড়া করলো। একটা টোটো যেহেতু হতো না, অনেক লোকজন ছিল, ওইখানে 2টো গাড়ি করেছিল। তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়লাম টোটোয় করে। আর সেদিন কিন্তু খুব গরম ছিল, তোমাদেরকে আগেই বলেছি, 16 তারিখ ছিল মে মাসের। আর সেদিনকে তোমরা জানোই খুব খুব গরম ছিল। আর যাই হোক, গাড়ির হাওয়া খেতে খেতে তারপর আমরা কিন্তু পৌঁছে গেলাম। আর তখন যখন আমরা চলে এসেছি, তখন প্রায় 12টা বাজে এরকম। আর তখন তো প্রচণ্ড রোদ, আর আস্তে আস্তে আমাদের মেকআপ সাজগোজ সবই নষ্ট হয়ে গেছে। কি আর করা যাবে, পরে আবার মেকআপ টেকআপ করা যাবে এই গরমে? তারপরে তাড়াহুড়ো করে কিন্তু আমরা ভেতরে চলে গেলাম। এদিকে কিন্তু মামি ওরা সবাই গাড়ি থেকে নামলো, তাই আমরা দাঁড়িয়েছিলাম সেই কিছুক্ষণের জন্য, যে ওরা আসুক একসাথেই ঢুকবো। দেখতেই পাচ্ছ বাড়ির সামনেই চলে এসেছে। এদিকে গেটও সাজানো, বক্সও রেডি, যেহেতু দুপুরবেলায় অনুষ্ঠান, দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করবে, রাত্রিরে করলে এই গরমের মধ্যে খুবই কষ্ট হবে। ওই কারণে ওরা প্ল্যান করেছিল যে দিনের বেলায় করবে, অনেক লোকজন আসবে দূর থেকে, তারাও যাতে বাড়ি ফিরে যেতে পারে, ওই কারণে দিনের বেলায় অনুষ্ঠানটা করা হয়েছিল। আর আমরা ঢুকতে ঢুকতেই দেখে ফেললাম বার্থডে বয় খালি গায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যা গরম, বলছি কি করা যাবে, আর এই গরমে তো খালি গায়ে থাকবে বাচ্চা মানুষ। আর এইদিকে কিন্তু সব রান্নার আয়োজন হচ্ছিল। আর আমরা যখন যাচ্ছি, আমাদের পেছনে পেছনে কিন্তু বার্থডে বয় আসছিল। তো যাই হোক, ওকে পরে দেখাচ্ছি। এদিকে রান্না হচ্ছে, আর আমরা এই গরমের মধ্যে ঢুকছি যখন, মানে ঘরটা এত গরম বলার মতন না। যেহেতু চারিদিকে প্যান্ডেল করা, লোকজন আছে, রান্না বান্না হচ্ছে, গরম তো একটু হবেই। কী করা যাবে, এই গরমে একটু কষ্ট করতেই হবে, ননদের বাড়িতে এসেছি। তাই যাই হোক, তারপরে কিন্তু আমরা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ব্যাগ ট্যাগ রাখলাম। রাখার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম সোজা ফ্যানের নিচে। স্ট্যান্ড ফ্যানের হাওয়া যে কী সুন্দর শান্তির হাওয়া বলার মতন না। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ দুপাশে 2টো স্ট্যান্ড ফ্যান চলছিল, তাই তখন আমাদের আর গরম লাগেনি। এই যে বার্থডে বয় চলে এলো, তারপরে কিন্তু আমাদের কিছুক্ষণ পর ঠান্ডা দেওয়া হলো, আমরা ঠান্ডা খেলাম। খাওয়ার পর যখন আমার দেওর আসলো, তখন আমি গিফটটা দেওরের হাত থেকে নিলাম। আমার এত খারাপ লাগছিলো, সবার সামনে গিফটটা নিয়ে এসেছে, এবার যাই কী করা যাবে। তারপরে দেওর নিয়ে আসার পর আমি গিফটটা রাজা, মানে আমার ভাগনা, ওর হাতে দিলাম। দেওয়ার পরে বললাম যে গিফটটা দেখ পছন্দ হয়েছে কি না। যেহেতু ছোটো মানুষ, খেলনা টেলনাই পছন্দ করবে, সবাই তো সব কিছু দেবে, বাসন টাসন অনেক কিছু পেয়েওছে অনেক। ও খেলনাটাই আমি মনে করেছি ভালো, কারণ ওরা এটাতেই আনন্দ পাবে। ওরা কিন্তু কাঁসার থালা বা
অন্য জিনিস দিলে, ঘরের জিনিস দিলে ওরা কিন্তু আনন্দ পাবে না, যেহেতু সংসারে কাজে লাগবে ওটা হয়তো দিলে। কিন্তু আমি গিফটটা দিয়েছি যাতে ও খুশি হয়, ও আনন্দ পায়, ওই কারণে। তো যাই হোক, তারপর গিফটটা নিয়ে কিন্তু খুব খুশি হয়েছে। আর পরে শুনেছি ও সারাদিন ওই গিফটটা নিয়ে খেলা করেছে, গিটারটাকে নিয়ে। ও খুব খুশি হয়েছে। আর এদিকে কেক যখন খুলছিল তখন আমি দেখছিলাম কেকটা খুব বড় আর অনেক সুন্দর হয়েছে। যেহেতু ছেলে মানুষ, ওই কারণে ডেকোরেশনটা ফুটবলের মধ্যে করেছে। আর ও ফুটবল, ক্রিকেট এগুলো খুব ভালোবাসে, তাই এই কারণে ফুটবলের মধ্যে ওর মামা, মানে আমার সম্পর্কে দেওরই হয়, ও এই ডেকোরেশনটা করে ও সুন্দর করে কেকটা অর্ডার দিয়েছিল। তারপর ও যখন কেকটা নিয়ে এসেছিলো, মানে আমাদের এখান থেকে কেকটা গেছিলো, আমার শ্বশুরবাড়ি ওখান থেকে কেকটা ও নিয়ে গেছিলো ওর মামা। তাই যাই হোক, আর এদিকে কিন্তু কেক কাটিং হবে। আর সেই সময় শুধু দেখো ওর কান্নাকাটিটা, কারণ এত গরম ছিল সেই দিনকে, তোমাদেরকে বারবারই বলছি সেদিন খুব গরম ছিল। আর ও এত মানে অসহ্য হয়ে পড়েছিল। তার আগে অনেক ফটো তোলা হয়েছে, এ হয়েছে, আরও ছোটো মানুষ, ওরা আর ভালোই লাগছিল না। তারপর কেক কাটিংয়ের সময় একটু কান্না করে ফেলেছিল, কাটবে না করছিল, তাও ছোটো কেকটা কেটেছিল, বড় কেকটা আর কাটেনি। আর ওই দিনকে ফটো তোলার জন্য, আর ওর এমনিও ঘুম পেয়ে গেছিলো, ওর মা বলছিল যে ওর দুপুরে এই টাইমটা ঘুমায়, তো ওইখানে ওর ঘুম পেয়ে গেছিলো। তাই যা হোক করে কেকটা কাটা হয়েছিল, বড় কেকটা আর কাটেনি। তারপরে কী করলাম, আমরা গরমের মধ্যে তার থাকতে পারছিলাম না, 2:30 বেজে গেছে, তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। প্রথম ব্যাচেই আমরা বসে পড়েছি। আর এত বেলা হয়ে গেছে, আমার ছেলে সকালবেলা খায়নি, আর খাওয়ার কথা ওরা বলেছিল, আমার ছেলেই খায়নি। তাই এখানে আমার খিদে পেয়ে গেছিলো বলে বসে পড়েছিলাম। প্রথমে কিন্তু খাবারে দিয়েছিল কেক, তারপর এখানে ডিমের টেবিল আর সস দিয়েছিল। খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল, অসাধারণ রান্না হয়েছিল। তারপর ডিমের টেবিলে দেওয়ার পরে দিয়েছিল ভাত, ডাল আর চিপস। তারপরে ছিল এখানে এঁচোড় চিংড়ি আর সাদা ভাত। তারপরে দিয়েছিল রাইস, চিকেন কষা, আর সবার শেষে রসগোল্লা, চাটনি, পাঁপড় আর আইসক্রিম। তা খাওয়া দাওয়া করে তো এতই গরম লাগছিল, আমার মামি শাশুড়ির বান্ধবীর বাড়ি আবার পাশেই, তাই কী করলাম, মামি শাশুড়ির বান্ধবীর বাড়িতে চলে গেলাম। ওখানে গিয়ে কিন্তু আমরা সারাটা দিন ছিলাম। আমি তো অসুস্থ হয়ে পড়েছিলাম গরমে। তাই যাই হোক, ওদের বাড়িতে গিয়ে স্নান টান করে তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তখন প্রায় 8টা বাজে। আর এই যে এই বান্ধবী বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে, এই বান্ধবীর বাড়িতেই ছিল, আমরা সবাই ছিলাম। ওদের বাড়ি ছিলাম বলে আমার শরীরটা সুস্থ ছিল, নাহলে আমার অসুস্থ হয়ে পড়তাম আরও বেশি। আমাকে নিয়েই সবাই দৌড়াদৌড়ি করতো, এত গরমে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। তা যাই হোক, তারপরে কিন্তু রাত্রে আমরা বাড়ি চলে এলাম 9টার ট্রেনে। তা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।